সেই আকর্ষণীয় খেলা বর্ষদের খেলা। যে সমস্ত দর্শকরা আমাদের নাম দেওয়া আছে খেলার জন্য আমাদের অনুরোধ করবো শাহেদ খান মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার জন্য। শাহেদ খান মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার জন্য তোমরা থাকবে। এই খেলার পরে তোমাদের খেলা অনুষ্ঠিত হবে। যে খেলা দেখার জন্য এতগুলো দর্শক অপেক্ষা করে আছে সেই দর্শকের খেলা ধাপধাপি বাজার কমিটি শেষ ভাই ভাই সংঘ ধাপধাপি বাজার বেশ করে রেড করে রাখবে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ে যে খেলার জন্য এতগুলো দর্শক অপেক্ষা করছে সেই দর্শকের খেলা। এখন এই খেলা অর্থাৎ প্রথম দিনে দ্বিতীয় খেলা আবু সুফিয়ান ছাত্র সিরাজি ভার্সেস দেবজিৎ গোপী। মাসুম দিকে অবদিকে ডান দিকে আসুন, আপনার সাথী আপনার জন্য অপেক্ষা করছে। নাসির ব্রিগেড ভার্সেস দেবজিৎ ওয়ার্ডার ট্রফি মাসুম ব্রিগেড। এরপরে বয়সদের খেলা সারদার বলবো বয়সদের রেডি করে রাখার জন্য। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বয়সদের জন্য মাঠে নামে। মাসুদের পা ভেঙে গেছে। এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারতেন না হয়তো সেই সমস্ত মহান ব্যক্তিগণ হলেন সাহিল আলী, হাসান আলী মীর মহাশয়, এস খান মহাশয়, লাইভ নার্সিংহোম ফুল সাউথস্টার আজ কোথায় আছে বলতে পারবো না, কালকে এখানে দেখতে পাবে। চন্দনেশ্বর স্টার এই মুহূর্তে দুটো লব্ধ প্রতিষ্ঠিত দলের কিন্তু আমরা খেলা দেখতে চলেছি। এই খেলোয়াড়গুলো দক্ষিণ 24 পরগনার সেরা খেলোয়াড় বলে আমি এদেরকে মনে করি না। হাওড়া, হুগলি, মেদিনীপুর ডিস্ট্রিক্ট যাদের একটা বিশেষ সুনাম রয়েছে, আমরা সেই দুই সুনামধন্য দলের খেলা দেখতে চলেছি। দর্শক বন্ধুরা অধিকাকে অপেক্ষা করছেন। আমি আশা করবো উভয় দলই, এদিকে আমার মাসুম ভাইরা রয়েছেন, অপর দিকে আমার নাসির ভাইরা রয়েছেন, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আকাশি কালার জার্সিতে মাসুম ব্রিগেড আছে, মোটা ভাই সাইফুল, মাসুম, আসিকুল এবং গোলকিপার নাজিমউদ্দিন। অপরদিকে নাসির বাবুসোনা ব্রিগেড আছে, নাসির বাবুসোনা, গোলকিপার বাদশা, মফিজ এবং আরিফুল। এই টিম কম্বিনেশন নিয়ে আপাতত
ফার্স্ট হাফ খেলবে, দেখা যাক। না, ইউটিউবে খেলা চলছে না। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথম কোয়ার্টারে চন্দনেশ্বর স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে প্রথম সেমিফাইনালিস্ট দল হিসেবে পৌঁছেছে। রহমতুল্লাহ ব্রিগেড নেই। সকলকে বলবো একটা করে বেশি বেশি একটু শেয়ার করে দিন, একটা করে নিজেদের ফেসবুক ওয়ালে একটা করে শেয়ার করুন, এটা আমার অনুরোধ। এই খেলার পরে দর্শক বৃন্দদের বলছি, এই খেলার পরে হবে আতশবাজি ধামাকা, আতশবাজি কোন দল জয়লাভ করতে পারে এবং দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে ছাড়পত্র পেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও কিন্তু বলে রাখছি, এই টুর্নামেন্টের এই ম্যাচের প্রথম গোল কে করতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো আছি জিয়ারুল্লাহ। হ্যাঁ, টিফিন হয়েছে। সামিমদা খাবার দিয়ে গেছিল, আবার খাচ্ছিলাম। রায়হান টু শেয়ারের জন্য ধন্যবাদ। আজহার মোল্লা শেয়ারের জন্য ধন্যবাদ। সকলকে বলবো একটা করে শেয়ার করুন। এই হাডিটার ম্যাচটি 1000টা শেয়ারের আমি টার্গেট রাখলাম, একটু শেয়ার করে দিন, একটা শেয়ার করুন এবং একটা করে ভালোবাসা দিয়ে যাবেন, অর্থাৎ লাইক। মহসিন ব্রিগেড হেরে গেছে, আরিফুল খান। থ্যাংক ইউ এসকে লালটু ফ্রম কাকদ্বীপ। কেমন আছো বলো লালটুদা? লালটু অন ফায়ার। ইউটিউব চলছে না। চালাবো দাঁড়াও, কিছুদিন পর থেকে চালাবো। খেলাটা হচ্ছে ধপধপি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। খেলোয়াড় রাজেশ এবং আসিফের হোম গ্রাউন্ডে। রেজিবুল ব্রিগেড নেই, রাজিবুল ব্রিগেড ছিল, হেরে গিয়েছে মাসুম ব্রিগেডের সঙ্গে। প্রথম গোল নাজিবুল মল্লিক বলছে, প্রথম গোল নাসির করবে। মাসুদের পা ভেঙেছে, মাসুমের না, মাসুদদার পা ভেঙে গেছে, উনিও এই ধবধবেরই ছেলে। জুলফিকার মোটা ভাই নট অন ফায়ার। নাসির করবে, মাসুম গোল করবে, দেখা যাক। একটা করে শেয়ারের জন্য সত্যি অনুরোধ করব, একটা করে শেয়ার করবেন নিজেদের ফেসবুক ওয়ালে। আমি বেশি আবদার করবো না, একটা করে শেয়ার করবেন। আক্রমণে বাবু সোনা, ওখান থেকে নাসির, গোলকিপার নাজিমুদ্দিন উঠে এসে কিন্তু ক্লিয়ার করে দিল সরাসরি বল মাঠের বাইরে। একজন বলল সাইফুল, দেখা যাক। মানোয়ার শট দারুণ। আর একটা কথা আমি আগে থেকে বলে রাখি, নিজেদের ফ্যানদের বলছি, প্লিজ নিজেদের দলকে সাপোর্ট করো, কিন্তু কেউ কাউকে বিরক্ত করো না। তাজউদ্দিন ঢালি শেয়ারের জন্য ধন্যবাদ। হ্যাঁ, ইজাজ হেরে গেছে। ইজাজের টাইব্রেকার শট সেভ, তারপর আরো একজন গেল নাসিব, তারও টাইব্রেকার শট সেভ। বাটুল অন ফায়ার, ওই দলের গোলকিপার বাটুল অন ফায়ার। মাসুম, ওখান থেকে বল গেছে নাসির, জোরালো শট, না। গোল করবে সাইফুল, মাসুম গোল করবে, মাসুম দেখা যাক। বাবুসোনা গোল করবে, ছোট্ট লস্কর, দেখা যাক। মহসিন ব্রিগেড হেরে গেল এর আগের খেলায় প্রথম কোয়ার্টারে। ফলাফল কিন্তু এখনো 0-0। হাফ চলছে, সেরা লড়াই চলছে কিন্তু। জুলফিকার বাদশা বল, কোনো রিস্ক না নিয়ে বলটা কিন্তু ক্লিয়ার করে দিল। পল্লী উৎসব নন্দীগ্রাম, না আমাকে ওখানে বলেনি, বললে অবশ্যই আসবো, কেন আসবো না। দূর থেকে শট, দুর্দান্ত সেভ, ফাটাফাটি সেভ করলো কিন্তু গোলকিপার নাজিমুদ্দিন। ওখানে মোটা ভাই আশিকুল পাস করার চেষ্টা, বলটা ব্লক করেছে, আবারও নাসির টু বাবুসোনা, এখনো বাবুসোনা মাইনাস করার চেষ্টা, জুলফিকারের ক্লিয়ারেন্স। ফলাফল কিন্তু এখনো 0-0। থ্রোইন, আশিকুল উঁচু করে ব্যাক ভলি। ফরিদুল, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। রাজু শেখ শেয়ারের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ শেয়ারের জন্য ধন্যবাদ। রাজু শেখ হায়দ্রাবাদ থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সুস্থতা কামনা করছি সকলের। স্কোর লাইন এখনো
গোলকিপার নাজিম উদ্দিন লক্ষ্যে কিন্তু রাখতে পারলে বিপদ হতে পারত। হ্যাঁ, আমি কমেন্ট ডিলিট করে দিয়েছি। আর সকলকে অনুরোধ করবো কোনো রকম অশ্লীল কিন্তু কমেন্ট করবে না, এটা রিকোয়েস্ট। ছবিটা একটু বড় করতে গেলে কিন্তু সবটা দেখানো যাবে না, আমি জুম করতে পারি। মাসুম দূর থেকে শট ছিল, দেখো জুম বললে আমি জুম করে দেবো, কিন্তু তখন এদিক ওদিক ভালো করে দেখানো যাবে না, ঠিক আছে? জুম ঠিকঠাক আছে কি একটু অবশ্যই জানাবে। মাসুদের বাড়ি আশেপাশে। না, অজয় ব্রিগেড নেই। মাসুম, মাসুম থেকে সাইফুল, আবারও মাসুম। জুলফিকার বলটা নিজের আয়ত্তে আনতে পারেনি। ওখান থেকে বাবু সোনা মাইনাস করার চেষ্টা, আবার বল পেয়েছে মাসুম। ওখান থেকে নাসিরের পায়ে লেগে বল মাঠের বাইরে। আবার থ্রোইন আসবে। প্রথম অর্ধে খেলা চলছে। সকলের কাছে অনুরোধ, একটা করে লাইক এবং পারলে একটা করে শেয়ার করে দিন। টুর্নামেন্টের প্রথম অর্ধের খেলা চলছে, দ্বিতীয় কোয়ার্টারে বল দখল লড়াই শেষ ম্যাচ। ফলাফল এখনো 0-0। ফলাফল এখনো 0-0। সুযোগ আছে না। আরিফুল ওখানে কিন্তু বলটা জড়িয়ে ফেললো। মাসুম, ও নাইস ফাটাফাটি দুর্দান্ত গোল করলো সেই মাসুম। প্রথম ম্যাচেও প্রথম গোল করেছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার প্রথম গোল করলো মাসুম এবং ছোট পেয়ে গেল মাসুম। এক গোলে এগিয়ে আছে মাসুম, এক গোলে এগিয়ে আছে। এই মাত্র ধন্যবাদ জানাচ্ছি তাজউদ্দিন ঢালি। অবশ্যই তোমার রিপ্লাই দেবো, কেন দেবো না। ভালো আছি। আপনি কি বুঝতে পারছেন না? শুয়ে রয়েছে কিছু আশা করছি। হ্যাঁ বলো, অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো দাদা। আপাতত এক গোলে আগিয়ে গেল দেবজিৎ ওয়াটার প্রুফিং, অর্থাৎ টিম মাসুম ব্রিগেড। মাসুমের করা গোলে এক গোলে আগিয়ে গেল ফারুক হাসান। শেয়ারের জন্য ধন্যবাদ। বিএমটিভি স্কোর 1-0। একদম যারা বলেছিল মাসুম প্রথম গোল করবে তাদের কিন্তু খালি বোতল না, আছে। চোট পেয়েছে। চোটটা গুরুতর না হয় এই আশা করবো এবং তাড়াতাড়ি মাঠে ফেরে। হ্যাঁ, বাম পায়ে শট ছিল, ততটা গতিবেগ সম্পন্ন ছিল না, কিন্তু সুন্দর প্লেসমেন্ট। সেই প্লেসমেন্টের সুবাদে কিন্তু দারুণ একটা গোল এসে গেল, এক গোলে আগিয়ে গেল টিম মাসুম ব্রিগেড দেবজিৎ ওয়াটার প্রুফিং। সকলকে বলবো একটা শেয়ার করে দেবেন। প্রাইজ মানি 70-50। আমি মাসুম ফ্যানদের জন্য বলবো এই খুশিতে একটা করে শেয়ার করে দিন। ফার্স্ট হাফ চলছে আপাতত। এক গোলে আগিয়ে গেল টিম মাসুম ব্রিগেড। হ্যাঁ, অবশ্যই তুমি গোলটা নিজের লাইভে ব্যাক করে দেখো, অবশ্যই দেখতে পাবে। দেখি দাদা তোর ফোনে আমার এই লাইভটা চালাও, আমি দেখাচ্ছি, দাঁড়াও যদি সময় পাই। BMTV9 আরও এক কলিগ, সে বলছে গোল পরিশোধ করবে বাদশা। দেখা যাক BMTV9-এর কথাটা মেলে কি। মিনাজুল শেখ শেয়ারের জন্য ধন্যবাদ। বলো কি বলেছিল। দেখো সকলের, আমাকেও তো খেলার দিকেও একটু দেখতে হচ্ছে, মাঠে কি হচ্ছে। শুধু আমি কি ফোনের দিকে তাকিয়ে আছে, মিস হয়ে যেতে পারে, এটা নিয়ে কেউ দুঃখ করো না।
তোমরা ব্যাক করে দেখতে পারো, ঠিক আছে? তবু আমি আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, যা খেলা শুরু হয়ে গেল। ও এখানে হয়ে গেছে। এইভাবে হাত দেবে, দিয়ে এই হাত দেবে, দিলে 10 সেকেন্ড পিছনে আসবে। এইখানটা দেখো, এইভাবে গোল হয়েছিল। তোমরা নিজেরাও এই জিনিসটা দেখতে পারবে। যাই হোক, আপাতত খেলা ফলাফল 1-0 1-0 এক গোল এগিয়ে টিম মাসুম ব্রিগেড। মিস ইউ অল। আমি অনেক মিস করেছি দাদা তোমাদেরকে। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এসকে শাহজামাল স্যারের জন্য ধন্যবাদ। ডান দিকের দল একটা গোল করেছে। বাদশা জোরালো শট, ও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। তাই রহমত আলী লস্কর ধন্যবাদ। একতা কাপে লাইভে আসবো। আবার কর্নার কিক, বাদশা শট ছিল। ওখান থেকে এখনো সাইফুল থেকে মফিজ, ওখান থেকে আশিকুল, আবারও রিফ্লেকশন মফিজদার। একটু শেয়ার করে দেবেন। আবারও দুর্দান্ত শট ছিল, আবারও এর ক্ষেত্রে কিন্তু বাদশার দুর্দান্ত একটা সেভ। রিপনদাকে আগামীকাল দেখতে পাবো। নাসির থেকে বাবু সোনা, সেই যুগলবন্দি দেখতে পাচ্ছি এই মাঠে। আবারও বাবু সোনা, বাবু সোনা অন ফায়ার এক্ষেত্রে বলা যায়। কালাম কালকে আছে, কালামদাকে কালকে দেখতে পাবে। আমি ভালো আছি অজিল বাদশা। ওয়াইটি সাকিব রেফারি আব্বাস অন ফায়ার। শেয়ারের জন্য ধন্যবাদ। শেয়ার হয়েছে মোকারিম মন্ডল, থ্যাংক ইউ। আবারও বাদশা থেকে নাসির, এখনো নাসির শেষমেশ কিন্তু বল মাঠের বাইরে। মাসুম ব্রিগেড 1, নাসির বাবুসোনা ব্রিগেড 0। এইচ.এস. হাসান ঢালি এতবার SMS করলে, দেখো ব্যাপারটা হচ্ছে সবগুলো কি আমার দেখা কি সম্ভব বলো? 100টায় আমি 100টা উত্তর দিতে পারবো? তোমরা একটু খেলা উপভোগ করো। আমি একটু কমেন্ট্রিতে ফিরছি। সকলকে রিকোয়েস্ট করবো একটু খেলায় ফেরো, খেলা উপভোগ করো, এনজয় করো। সুযোগ আছে, সুন্দর সুযোগ। নাসির জোরালো শট, আবারও ব্লক করলো সাইফুল। থ্যাংক ইউ শেখ লালটু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবারও কিন্তু কর্নার কিক আসবে। হ্যাঁ, এসপি সানওয়াজ কিং স্যারের জন্য ধন্যবাদ, অনেকদিন পর দোয়া করবে। বাবু সোনা, এখনো সুযোগ আছে। বাবু সোনা পারবে কি নিজের দলকে? দুর্দান্ত সেভ তরুণ তুর্কি গোলকিপার নাজিম উদ্দিন। আবার নাসির কর্নার কিক তুলছে, বড় পাস, ওখান থেকে আরিফুল নিজের অনুকূলে, ওখান থেকে মাইনাস। বাদশা, এখনো বাদশা, ওখান থেকে নাসির টু মফিজ, পাস, আবারও মাসুমের গায়ে লেগে দূর থেকে মফিজ দা শট। সুযোগ আছে, বাবু সোনা, ওহো দুর্দান্ত একটা সুযোগ মিস করলো। আজকে হবে, দেখা যাক আজকের কি হয়। হোটরে খেলা আছে 4 তারিখে। ঠিক আছে, অবশ্যই তুমি আমাকে একটু কল করে নিও পরে। আমাকে কল করেছিল হোটর থেকে।
আমাকে হোটেল থেকে কল করেছিল, আমি লাইভে আছি আর এই ফোনেই ফোন করেছিল, আমি তাই তুলতে পারিনি। কালকে আমাকে সকাল 12টা পর্যন্ত কল করো, অবশ্যই কল তুলবো, ঠিক আছে দাদা? হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই BM-TV9 শেয়ার করতে পারো। তোমার যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে পারো। সকলকেই অনুরোধ করছি, যদি ভালো লেগে থাকে আমাদের সম্প্রচার, যারা পেজে নতুন ফলো এবং একটা করে শেয়ার করে দেবে। ও আরিফুল জোরালো শট ছিল। খেলা ফলাফল এখন 1-0, 1 গোলে পিছিয়ে। প্রথম ম্যাচে কিন্তু সোনু সাদ্দাম ব্রিগেডের সঙ্গে 1 গোলে পিছিয়ে ছিল, একদম অন্তিম লগ্নে গিয়ে সেই গোলটা পরিশোধ করে নাসির। দেখা যাক এই ম্যাচে সেরকম কোনো কিছু ঘটাতে পারে কি নাসির। এইচএস হাসান আলী, আমাকে পরে কল করো, আমি অবশ্যই তোমার সাথে কথা, এইসব মানে কথা তো আর কমেন্টে সবভাবে ভালো করে বলা যায় না, বলো? ঠিক আছে, মাসুমের নাম দেয়া হবে। আক্রমণ, ও গোলকিপার উঠে এসে কিন্তু ক্লিয়ার করে দিল। দুর্দান্ত ম্যাচ চলছে, সত্যি সেরা সেরা লড়াই, সিয়ানে লড়াই। দেখা যাক, একটা গোল, আর একটা গোল কখনো কিন্তু নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে পরিশোধ হয়ে যেতে পারে। আপাতত দেবজিৎ ওয়াটারপ্রুফিং অর্থাৎ শান্তনু একাডেমির সেই মাসুম ব্রিগেড আগিয়ে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ BM-TV9 শেয়ার করার জন্য, ধন্যবাদ। খেলাটা কার কেমন লাগছে অবশ্যই জানাবে। ওয়ালাইকুম আসসালাম দাদা, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন থেকে মিস করছিলেন, সেই জন্য সকলকে বলছি পারলে একটা শেয়ার করে দাও, যাতে সকল জানতে পারে যে আমি লাইভে এসেছি। দূর থেকে মফিজদার শট, না লক্ষ্যে রাখতে পারছি না। মফিজদার গোল কিন্তু অনেকদিন দেখিনি, দেখা যাক আজকে দেখতে পাই কি। খেলা ফলাফল এখনো 1-0। ডান দিকের দল দেবজিৎ ওয়াটারপ্রুফিং টিম মাসুম ব্রিগেড, মাসুমের করা গোলে 1 গোলে এগিয়ে আছে। খেলাটি হচ্ছে ধপধপি, খেলা হচ্ছে ধপধপি বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। খেলোয়াড় আসিফ এবং খেলোয়াড় রাজেশের হোম গ্রাউন্ড। হ্যাঁ, শেয়ার হয়েছে BM-TV9 আমাদেরই কলিগ, ও লাইভ সম্প্রচার করে থাকে, ওরও চ্যানেলটা সকলে ফলো করে দেবেন। মফিজদা, না হলো না, হচ্ছে না। হ্যাঁ, ওর 9 তারিখে ওদের ফিস্ট আছে, 9 ডিসেম্বর, তো ওই দিনেই ওর একটা নতুন নাম দেওয়া হবে। সাবির লস্কর, তোমার কমেন্ট দাদা একটু খেলা দেখো প্লিজ, এরকম না যে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না। আমি একটা মানুষ, একসাথে কত রকম কাজ করব বলো, একটু বোঝো। কি জানি না, মোটা ভাই অনেকদিন গোল পেয়েছে কি, আমি তো অনেকদিন লাইভের মধ্যে ছিলাম না, তাই ঠিক বলতে পারবো না। বাদশা জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে। মুন্না এম শেয়ারের জন্য ধন্যবাদ, ভালো আছি, তুমি কেমন আছো বলো? মুন্না এম, গোল হলেই আওয়াজ উঠবে, একদম একদম। এখানে এত দর্শক নিচেই শুধু নড়ছে, নাড়াচ্ছে, তাই কিচ্ছু করার নেই, কিছু মনে করো না। আমি তো চাইবো না বলো আমার জিনিসটা আমি খারাপ করতে, এখানে নিচে নাড়াচ্ছে বলে নড়ছে। আশিকুল কোথায় মানলো, ও টাকায় পুরো ভেঙে পুরো হয়ে গেল, যা যে চেক ছিল চেকটা কিন্তু গেল, দেখি চেকটা গেল। আব্দুল মাতিন গাজী ভাই, তুমি বাড়ি চলে যাও, তোমার আব্বা মা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে। সম্মানীয় হাসেন সাহেব, আপনি দেশ করে আসুন, এরপরে আপনার গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। ইও রাকিবুল, আসিফুলের নাম্বার আমার কাছে নেই। স্কোর লাইন এখনো 1-0, মাসুম ব্রিগেড 1 গোল আগিয়ে আছে। ফার্স্ট হাফ চলছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 1 গোলে আগিয়ে টিম মাসুম ব্রিগেড, গোল স্কোরার মাসুম। সাইফুল, বাবু সোনা টু আরিফুল পারবে কি নিজের দলকে সমতায় ফেরাতে? ইজাজ খেলেছিল, হেরে গেছে। ওখানে ফাউল। হ্যালো ভিকু মন্ডল। স্কোর লাইন 1-0,
স্কোর লাইন 1-0। কুতুব মোল্লা স্যারের জন্য ধন্যবাদ। হ্যালো হ্যালো বাবু সোনা প্ল্যান করছে, দেখা যাক ওখান থেকে বাদশা। ও সাথে সাথে রেফারি লম্বা হুইসেল। In second quarter-final match, the first half in scoreline 1-0. Deputy waterproofing 1 goal by nil goal on the অর্ধবিরতি পরিণত ফলাফল ডেপথ ওয়াটারপ্রুফিং অর্থাৎ মাসুমের করা করে 1 গোলে আগিয়ে রইল। এই সময় তোমরা কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি। ফরিদ ধন্যবাদ। সাদিক কালামরিকের তার প্রথম খেলা। মোস্তাকিন্দা বলো, মোস্তাকিন্দা কি খবর? মোস্তাকিন্দা বলো কি খবর? রায়ান টু স্যারের জন্য ধন্যবাদ। বলছে যে ফাইনালে উঠে মাসুমকে দেখা যাক। যারা সেমিফাইনালে উঠেছে তারা কিন্তু হাঁটিঘাটি মোটামুটি দারুণ দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার শিমুল বাড়িয়া থেকে বলছো ভালো আছি ভালো আছি পজিটিভ পারবে। এটা আসিফুলের নাম্বার। আচ্ছা চলে আসবি। প্রথম 70,000, দ্বিতীয় 50,000। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ খেলা হবে বয়স্কদের খেলা, যা থেকে সত্যি দর্শকগণ আনন্দ পাবে। এই খেলার পরে দর্শকদের আনন্দ দেবে আতশবাজি। হ্যাঁ কাল আসবো স্যারের জন্য ধন্যবাদ। দাস মনীষা পল্লবী। আমি অবশ্যই এইচএস হাসান ঢালি জানাবো। কেমন লাগছে সকালে একটা হাততালি দিয়ে আমাদেরকে বলুন কেমন লাগছে, জোরে হাততালি। গঙ্গাসাগর স্টার নেই, কেমন লাগছে খেলা? কালামরিকের কাল প্রথম খেলা। ফ্রিডম ফাইটার নেই। এই খেলায় আতশবাজি ধামাকা, রাজু শেখ আমার বাড়ি ফলতা থানার গোবিন্দপুরে। আতশবাজি ধামাকা। তারপরে থাকছে আকর্ষণীয় খেলা, বয়স্কদের খেলা, ধাপধাপি বাজার কমিটি ভার্সেস ভাই সঙ্গে। এই খেলার পরে পশ্চিম সামনে সরু সাদ্দাম ব্রিগেড হেরে গেছে। খেলাটা হচ্ছে ধপধপি। আতশবাজি প্রদর্শনী হ্যাঁ ইলিয়াস মোল্লা চিনতে পেরেছি। অনুষ্ঠিত চলেছে। তারপরে আমাদের গ্রামের বয়স্ক খেলোয়াড়রা মাঠে নামবেন। দর্শকদের কাছে আমার অনুরোধ, তারা যেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে চন্দনেশ্বর এই প্রতিযোগিতার ফাইনাল সেমি খেলা ছাড়পত্র পেয়েছেন। দেখা যাক এই দুটি দলের মধ্যে কোন দলই তাদের প্রতিদ্বন্দ্বিতা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পথে আবারও কিন্তু একটু চলা পরামর্শ করে নিচ্ছে। হ্যালো, আমরা আবারও খেলায় ফিরছি। দ্বিতীয় অর্ধের খেলা। আমার ট্রিপ আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। অজয় ব্রিগেড নেই। দ্বিতীয় অর্ধের খেলা শুরুর মুখে। শুরু হয়ে গেল। আবার মাসুম জোরালো শট, রিফ্লেক্সার নাসির, থ্রোইন আসবে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। খেলোয়াড় পরিবর্তন দেখতে পাচ্ছি। আর আরিফুল মাঠের বাইরে। আরিফুল মাঠের বাইরে। মাঠে এসছে সাবির। চোট পেয়েছে বাবু সোনা, দোয়া করবো তাড়াতাড়ি মাঠে ফিরুক, চোটটা গুরুতর না হয়।
ভালো আছি মুস্তাকিম দা। শওকত সাপুই আপনি টেস্ট করে চলে আসুন। RDS ইসলাম শেয়ারের জন্য ধন্যবাদ। এসবি শাহনাজ কিং শেয়ারের জন্য ধন্যবাদ। খেলা ফলাফল কিন্তু এখন 1-0। হবিজ দা ট্রাই করেছিল। স্কোর লাইন 1-0। দেবজিৎ ওয়াটার প্রুফিং, মাসুম ব্রিগেড 1 গোলে এগিয়ে। নাসির আবার বাদশা ক্লিয়ার করে দিল কিন্তু বলটা। স্কোর লাইন 1-0। স্কোর লাইন কিন্তু এখন 1-1। দ্বিতীয় অর্ধে খেলা চলছে। আর একটা গোল কখনো নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে। তারই কিন্তু আমরা একটা নমুনা দেখেছিলাম সরু সাদ্দাম ব্রিগেডের সঙ্গে। একেবারে অন্তিম লগ্নে অতিরিক্ত 2 মিনিটেরও শেষ মুহূর্তে 10 সেকেন্ডের মতো বাকি সেই মুহূর্তে গোল, সেই সময়ে গোল করে নাসির কিন্তু নিজের দলকে সমতায় ফিরিয়েছিল। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। দেখা যাক নাসির বাউসোনা ব্রিগেড গোলটা পরিশোধ করতে পারে নাকি আরো গোল করে নিজের দলকে সুরক্ষিত জায়গায় পৌঁছায় টিম মাসুম ব্রিগেড। নাসির 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 থেকে বাদশা এলোমেলো শট, বাম পায়ে অতটা স্ট্রং নয় বাদশা। স্কোর লাইন এখন 1-0। কালাম কালকে সকাল প্রথম খেলায় দেখতে পেতে পারে। গোল করেছে মাসুম। সকলকে বলবো একটা করে শেয়ার করবেন নিজেদের ফেসবুক প্রোফাইল, এবং যারা এখনো লাইক করেনি একটু লাইক করে দেবেন। এবং সাথে আরেকটা বলি, আমাদের ইউটিউব চ্যানেল আবরা ইন্ডিয়ান্স পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইউটিউব থেকে লাইভ সম্প্রচার আসবো। না তবু আমার অনুরোধে তোমরা কাজটা করছো, এর জন্যই ধন্যবাদ। নাসির সরাসরি বল মাঠের বাইরে। আফ্রিদি শেয়ার করার জন্য ধন্যবাদ। একটা গান পরে হবে। এখন একদম টেন্স ম্যাচ চলছে। যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হয়ে যেতে পারে। টান উত্তেজনার মধ্যে ম্যাচ। পরে সেমিফাইনালে গান হবে। বাবু সোনা না লক্ষ্যে রাখতে পারলো না কিন্তু বাবু সোনা। হ্যাঁ ইজাজরা হেরে গেছে। রিপ্লাই করেছি, একটু শুনতে পাবে, একটু ওয়েট করো। নাজিমুদ্দিন ট্রিপ ভালো কেটেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শহীদুল দা মফিজ দা, ও দুর্দান্ত শট ছিল। আপাতত ব্যবধান দ্বিতীয় অর্ধে খেলা চলছে 1-0 ব্যবধান। 1 গোলে এগিয়ে আছে মাসুম ব্রিগেড। আবারও জোরালো শট ছিল মাসুমের, সরাসরি বল মাঠের বাইরে। বিশ্বনাথ ব্রিগেড নেই। নাজিমুদ্দিন গোলকিপার নাজিমুদ্দিন। টিফিন হয়েছে। ও দুর্দান্ত ব্যাট বলি মাসুম।
স্কোর লাইন এখন 1-0। শেয়ার করবেন নিজেদের ফেসবুক প্রোফাইলে। বেশি বেশি ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আবরার ইন্ডিয়ান সেম বানান। আবারও এলোমেলো পাস। থ্রোইং। আবারও সাইফুলের ক্লিয়ারেন্স, সরাসরি বল মাঠের বাইরে। প্রথম সেমিফাইনালিস্ট দল হিসেবে আমরা পেয়েছি চন্দনেশ্বর স্টার। দেখা যাক ওদের সাথে প্রতিদ্বন্দ্বী করার জন্য কোন দল সেমিফাইনালের জন্য ছাড়পত্র পায়। আপাতত এক গোল আগিয়ে আছে, সুযোগ আছে, সুযোগ আছে। আপাতত আগিয়ে আছে টিম মাসুম ব্রিগেড 1-0 গোলে। ডি বক্সের একটু পাশেই কিন্তু ফ্রি কিক, ফাউল অ্যান্ড ফ্রি কিক নাসির বাবুসোনা ব্রিগেডের অনুকূলে। দেখা যাক এখান থেকে সমতায় ফেরাতে পারে কি দলকে কোনো খেলোয়াড়। প্রাইজ মানি 70,000, 50,000। যারা এখনো জানেন না যে ডিটেলসটা আমাদের টাইটেলে লেখা থাকে তাদের উদ্দেশ্যে বার্তা একটু বলে দিচ্ছি। তোমরা এই ভিডিও যেটা দেখছো ওতে ক্লিক করো, নিচে সি মোর বলে একটা অপশন উঠবে, অবশ্যই সেখানে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে। ও চমৎকার কিন্তু একটা ফ্রি কিক নিয়েছিল। দেখা যাক, আরেকবার বললো সাবিদ্দা গোল করবে, দেখা যাক কি হয়। অন্তত মাসুমের করা গোলে মাসুম ব্রিগেড 1 গোলে আগিয়ে আছে। স্কোর লাইন 1-0। আপাতত মাসুম ব্রিগেড 1 গোলে আগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিবর্তন। আরিফ দা মাঠে আসছে, মুফিজদার বদলে আরিফ মাঠে এলো। 70 এবং 50-এর খেলা চলছে। ভালো লাগলে আমাদের সম্প্রচার একটা করে শেয়ার করবেন। আরিফ থেকে নাসির, আবারও আরিফ। আরিফ থেকে বাবু, সুন্দর সুযোগ ওখান থেকে নাজিমউদ্দিন, বলটা কিন্তু পেল না। রূপমাদক 1 গোলে আগিয়ে আছে টিম মাসুম ব্রিগেড। সাবির ওখান থেকে কিন্তু ছুটতে পারলো না। টাইম কত মনে হচ্ছে 12 নাসির, ও একাই 100 ছিল কিন্তু ওখানে নাসির। মকসাদুল্লাহ ও মকসাদুল্লাহ, টাইম কত 15? আচ্ছা 15 খেলা। থ্যাংক ইউ দীপক, থ্যাংক ইউ সো মাচ। একটু ভালোবাসা দেবে, পারলে একটু শেয়ার করে দিও নিজেদের ফেসবুক প্রোফাইলে অথবা খেলার গ্রুপে। নিজেদের ফেসবুক প্রোফাইলে একটা করে শেয়ার করবে। খেলা ফলাফল কিন্তু এখন 1-0, 1 গোলে আগিয়ে আছে টিম মাসুম ব্রিগেড। অজয় ব্রিগেড নেই। আবার জোরালো শট, সরাসরি বল মাঠের বাইরে। নাসির মিস হয়ে গেছে। পারবে কি মাসুম? না, চেষ্টা করেছিল কিন্তু হলো না। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস। আবারও আরিফ দা চেষ্টা করেছিল। আগামীকাল গঙ্গাসাগর স্টার আছে কি মনে হচ্ছে? নেই। আপাতত এখনও কিন্তু 1 গোলে আগিয়ে আছে। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এর পরবর্তী ম্যাচ কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ। কে ছাড়পত্র পায় দেখা যাক, কে করবে লড়াই চন্দনেশ্বর স্টারের সঙ্গে। রাকিব মুর্তজা কালকে 3 নম্বরে আছে। আরিফ, নাসির, ব্যবসা, বাবু মাইনাস আরিফ। রাকিব মুর্তজা কালকে 3 নম্বর খেলা দাদা। ওখান থেকে সাবির ঠিক ছন্দে দেখতে পাচ্ছি না।
রিসিভগুলোও ঠিক হচ্ছে না। আবারও সাবির, না বল মাঠের বাইরে, ফলাফল কিন্তু এখনো 1-0। খেলাটা হচ্ছে ধপধপি, খেলা হচ্ছে ধপধপি। লাভ ইউ টু। খেলার পরিবর্তন, মাঠে আসছে কে? শামীম, মাঠের বাইরে জুলফিকার। ইজাজ মুহাসিন ব্রিগেডের হয়ে খেলেছিল। মাসুমদের গোলকিপারের নাম নাজিম উদ্দিন। আখিল রিপনকে আগামীকাল দেখতে পেতে পারো, আগামীকাল 2 নম্বর খেলা, আগামীকাল দেখতে পেতে পারো। লালটু ফেরদৌস ব্রিগেড আগামীকাল 4 নম্বর খেলা। সুযোগ আছে এবং ফিনিশ, সেই মাসুম। আবারও কিন্তু এইমাত্র আরো একটা গোল আগে। ব্যবধানকে বাড়িয়ে দিলেন। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0। ব্যবধান কিন্তু এখন 2-0 হয়ে গেল। এখানে অনেকটা কিন্তু আগিয়ে গেল মাসুম ব্রিগেড। স্কোর লাইন 2-0 হয়ে গেল। তৃতীয় গোলটা করলো মাসুম বাদশা। নাসির থেকে বাবু সোনা, আর কি একটা ব্যবধান। ও দুর্দান্ত সেভ ভাই নাজিমউদ্দিন, ফাটাফাটি সেভ, চমৎকার সেভ। দুই 2-0 হয়ে গেছে ব্যবধান। গোল আগিয়ে টিম মাসুম ব্রিগেড। আসিকুল আবারও গোলে রাখতে পেরেছে কি না? আবার এলোমেলো শট, ইটস কল প্রেসার। খেলার কথা বলা যায় না যতক্ষণ না খেলা শেষ হয়। দেখা যাক কি হয়। আপাতত ব্যবধান 2-0। দূর থেকে শট, আবারও চমৎকার সেভ গোলকিপার নাজিমউদ্দিন। সাবির বড় পাস, মাইনাস, ওখান থেকে আরিফ, থ্যাংক ইউ একটা স্টার উপহার করার জন্য। আবারও দূর থেকে শট, আবারও কিন্তু সুন্দর সেভ। গোলকিপার নাজিমউদ্দিন যেন জ্বলে উঠেছে, চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে, কোনো বল কিন্তু জালে জড়াতে দিচ্ছে না। আবারও আসিফুলের ক্লিয়ারেন্স। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, এখান থেকে একটা গোল চলে আসলে কিন্তু আবারও খেলাই জান ফিরে পাবে টিম নাসির বাবু সোনা ব্রিগেড। দেখা যাক, সেই একটা গোলের কিন্তু অপেক্ষা, একটা গোল আসবে কি? নাসির, শামীমের ক্লিয়ারেন্স। মাসুম ব্রিগেড 2, নাসির বাবু সোনা ব্রিগেড 0। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বরবাদজা আবারও ক্লিয়ার করলো আশিকুল। সকলেই বলবো ম্যাচটি একটা করে শেয়ার করবেন নিজেদের ফেসবুক প্রোফাইলে। আবারও কিন্তু মাসুমের ক্লিয়ারেন্স, জার্সি নাম্বার 7। এই খেলায় 2টো গোল করেছে। 2-0 গোলে আগুন। নাসিরের মিস, পারবে কি হ্যাট্রিক করতে? না, জোরালো শট ছিল, সরাসরি বল মাঠের বাইরে গেল। দেবজিৎ ওয়াটার প্রুফিং, আপাতত 2 গোলে আগুন। এখান থেকে যারা জয়লাভ করবে সেমিফাইনালে পৌঁছাবে এবং সেমিফাইনালে লড়াই করবে চন্দন শর্ট স্টারের সঙ্গে। তরুণ তুর্কি গোলে রাখতে পারবে কি শামীম? এখনো শামীম ওখানে কিন্তু আবারও সুযোগ পেয়ে গেছিল শামীম।
খেলায় কিন্তু আবার জান ফেরত এলো। 2-1 ব্যবধান, আবার কিন্তু খেলা জমে উঠলো। 2-1 ব্যবধান। খেলার ব্যবধান হেতু কুমারের এই মুহূর্তে খেলার ফলাফল 2-1। খেলা কিন্তু জমে উঠছে, খেলা 2-1 ব্যবধান, 2-1। কিছুটা সময় চুরি করে নেবার প্রয়াস, সরাসরি বল থ্রোতে পাঠালো মাসুম। থ্রোইং, দ্বিতীয়ার্ধে খেলা চলছে 2-1। আবার ওখানে সামিমের ক্লিয়ারেন্স। এমডি ফরিদ বলো, সকলকে বলবো এক এক করে শেয়ার করে দেওয়ার জন্য। এই 2 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে। 2 মিনিট যোগ হলো। সাইন নেই, সাইন নেই, শেয়ার হয়নি মিনি ফুটবল। শেয়ার হলে পাশে একটা চিহ্ন থাকতো। যাই হোক, যারা শেয়ার করেছেন, যারা শেয়ার করেনি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এভাবে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আবারও কিছুটা সময় চুরি করে নেবার প্রয়াস, সরাসরি বল কিন্তু মাঠের বাইরে। আবারও আসিফুল, সরাসরি বল মাঠের বাইরে। অতিরিক্ত 120 সেকেন্ডের খেলা চলছে। 1 গোলে পিছিয়ে টিম নাসির বাবুসোনা ব্রিগেড, 1 গোলে পিছিয়ে। রেজিবুল ব্রিগেডের যে মাসুদ খেলে, ওর পা ভেঙে গিয়েছে। খেলাটা হচ্ছে ধবধবি, খেলোয়াড় রাজেশ এবং আসিফের মূল রাউন্ডে খেলাটা হচ্ছে। শেষ মুহূর্তে অন্তিম লগ্নে প্রায় অন্তিম লগ্নে দুঃখে ভরা জীবন, স্যারের জন্য ধন্যবাদ আবারও। কিন্তু সুন্দর ক্লিয়ার করলো শেষ মুহূর্তে, কিন্তু সেই কাউন্টটা দিয়েছিল নাসির। আসিফুলের ক্লিয়ারেন্স, থ্রোইং, আবারও আসিফুল, আবারও থ্রোইং। একেবারে অন্তিম লগ্নে 2-1 ব্যবধান। এই খেলায় জয়লাভ করলো মাসুম ব্রিগেড। এই মাত্র দেবজি দ্বারা এই প্রতিযোগিতা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং সত্যি জয়লাভ করলো এবং সেমিফাইনালে ছাড়পত্র পেল মাসুম ব্রিগেড। মাসুম ব্রিগেড দেবজি কোয়ার্টার ট্রফি এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিল নাসির বাবুসোনা ব্রিগেড। পর আবারও মেগা সেমিফাইনাল ম্যাচ নিয়ে হাজির হচ্ছি, মেগা সেমিফাইনাল ম্যাচ নিয়ে হাজির হচ্ছি, মেগা সেমিফাইনাল ম্যাচ নিয়ে আমরা আবারও হাজির হচ্ছি কিছুক্ষণ পর। ধন্যবাদ। এই খেলায় জয়লাভ করলো। খুব ভালো মাঠ, খুব ভালো পরিবেশ এবং রাজেশ দা খুব ভালোভাবে পরিচালনা করছে। এখানে দর্শক বিন্দু খুব ভালো, কমেডি এবং সবাই আমাদের সাথে সাপোর্ট করেছে। আর একটা ম্যাচ দোয়া করবেন যেন আমরা জিততে পারি। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আবারও মাসুম এবং সেমিফাইনাল কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো চন্দনেশ্বর স্টার ভার্সেস মাসুম ব্রিগেডের মধ্যে 10 মিনিট পর। ধন্যবাদ।